জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সন্তানের রক্তের দাগ শুকাতে না শুকাতেই সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক শহীদ পিতার বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আব্দুল মতিন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের বাবা। অভিযোগ অনুযায়ী গত ২৯ মে ৫.৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৭ লাখ টাকার কাবিনে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল মতিন। শহীদ পরিবার হিসেবে সরকারের দেওয়া অনুদানের অর্থ দিয়েই এই বিয়ে হয়েছে বলে অভিযোগ করেছেন প্রথম স্ত্রী মমতাজ বেগম। তিনি জানান, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই এই বিয়ে হয়েছে এবং শহীদ পরিবারের জন্য বরাদ্দ এককালীন ৩০ লাখ টাকা তুলতে তার সই জালিয়াতির চেষ্টাও করা হয়েছিল। মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। শহীদ ছেলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ২ জুন একমাত্র মেয়েকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতাজ বেগম। পরিবারের সদস্যরা সময়মতো টের পেয়ে তাকে থামাতে সক্ষম হন। অভিযোগ অস্বীকার করে আব্দুল মতিন দাবি করেছেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করেছেন এবং বংশরক্ষার জন্য মায়ের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শহীদের অনুদানের অর্থ ব্যবহারের অভিযোগও তিনি নাকচ করেছেন। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেছেন, ছেলেকে সত্যিই ভালোবাসলে এমন কাজ করা সম্ভব হতো না। শহীদ মায়ের একটাই দাবি, এই ঘটনার সুষ্ঠু বিচার।